নমস্কার প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস পেশ করছি খবরের অন্তরালের খবর নিয়ে আজকের প্রতিবেদন। খেলাটা শুরু হয় প্রথম 13ই আগস্ট তারিখে। সবে এসেছে অন্তর্বর্তী সরকার 8 তারিখে, 8ই আগস্ট। চারদিকে খুব আনন্দ উৎসব চলছে। ক্ষমতায় এলো যারা, তারা আনন্দে কাঁপাচ্ছে চারপাশ, আর আওয়ামী লীগের সমর্থকরা ঘর থেকে বেরোবার সাহস পাচ্ছে না। এমন পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের সরকার 13ই আগস্ট রাত্রে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে 15ই আগস্টের ছুটি বাতিল করে দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ঐকমত্য হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত ক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি এতদ্বারা বাতিল করিল। প্রজ্ঞাপনে জানানো হয় এটাও যে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব কামরুজ্জামান। সেবার একটিমাত্র ছুটিতে কোপ পড়েছিল, টেস্ট কেস করেছিল সরকার। তখন রিসেট বাটন প্রেস করার প্ল্যানটা সম্ভবত প্রাথমিক পর্যায়ে ছিল, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছিল। ওই যে একটু আগে পড়লাম না, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে সিদ্ধান্ত। এবারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ঝামেলা আর রাখেনি অন্তর্বর্তী সরকার। এবার মানে এই 16ই অক্টোবর বলছি সে কথা। এবার প্রেসিডেন্টের আদেশের কথাও আর বলা নেই। সেবার কিন্তু 13ই আগস্টে প্রেসিডেন্টের আদেশক্রমে সই করেছেন উপসচিব কামরুজ্জামান বলা হয়েছিল। এবার সেটা প্রেসিডেন্টের উল্লেখই নেই। এবার একাই মাঠে নেমে পড়েছেন প্রধান উপদেষ্টা। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে 8টি জাতীয় ছুটি, খেয়াল করবেন কথাগুলো, 8টি জাতীয় ছুটি বাতিল ঘোষণা করা হলো। একই সঙ্গে গত বুধবার 16ই অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতেও বলা হলো, উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে 8টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শীঘ্রই এসব নিয়ম বাতিল করে পরিপত্র, মানে গভর্নমেন্টের যে সরকারি যে পরিপত্র, মানে অর্ডার জারি করা হয়, সেখানটায় ঘোষণা করবে মন্ত্রী পরিষদ বিভাগ। উপদেষ্টা পরিষদ নয়, মন্ত্রী পরিষদ বিভাগ। এরপর দেয়া হয়েছে বাতিল 8টি যে দিবস বাতিল করা হলো তার একটা তালিকা। কি কি সেই দিবসগুলো এক এক করে বলছি। ঐতিহাসিক 7ই মার্চ, 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস তথা জাতীয় শিশু দিবস। 5ই আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী। 8ই আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী। 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। 18ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস। 8ই নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। নিচে লেখা রয়েছে উপদেষ্টা পরিষদ 16ই অক্টোবর 2024। বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। আলোচনা শুরুর আগে বলতে বাধ্য হচ্ছি যে এই সরকারি ঘোষণাটিতে ইচ্ছাকৃতভাবে কিছু সত্য এবং কিছু মিথ্যা সংবাদ
একসাথে রাখা হয়েছে। উদ্দেশ্য বিভ্রান্তি সৃষ্টি করা ও জনসমক্ষে শেখ হাসিনার পূর্ববর্তী সরকারকে হেয় প্রতিপন্ন করা। যেমন আমার এক বন্ধু, তিনি কলকাতার, এই ছুটি বাতিলের খবরটি নিয়ে ফোনে আমাকে বলল যে দেশটাকে শেখ হাসিনা একেবারে পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছিলেন, নইলে ভাইদের জন্মদিন, মায়ের জন্মদিনে কেউ জাতীয় ছুটি ঘোষণা করে। তাকে বললাম, এগুলো কিন্তু বাংলাদেশে ছুটির দিন নয়, জাতীয় ছুটির ব্যাপারই তো নয়, আর এগুলো ছুটির দিনই নয়। এগুলো হলো কিছু বিশেষ দিন, উদযাপনের দিন। যেমন ধরুন, আমি তাকে বললাম বন্ধুকে, যেমন ভারতে জওহরলাল নেহরুর জন্মদিন, এটা শিশু দিবস হিসেবে উদযাপিত হয়। আচ্ছা, এদিন কি জাতীয় ছুটির দিন? ভারতে ছুটির দিন আছে কি ওটা? তা আবার জাতীয় ছুটি সেদিন তো নয়। আবার ধরুন, ভারতে মাত্র জাতীয় ছুটির দিন, ভারতের অনেকেই জানেন না, আপনাদের কি বলবো, অনেকেই জানেন না এটা, যে ভারতে জাতীয় ছুটির দিন ওই একের পর এক, শয়ে শয়ে কিংবা ডজন ডজন নয়। ভারতে জাতীয় ছুটির দিন হচ্ছে মাত্র তিনটি হচ্ছে জাতীয় ছুটির দিন। কি কি? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ যেদিন দেশের সংবিধান গৃহীত হয়েছিল এবং এই ভারত এই দেশটিকে যেদিন ঘোষণা হয়েছিল এটা একটি প্রজাতন্ত্র, সেই দিনটি, অর্থাৎ সংবিধান গ্রহণের দিন, সেইটা হচ্ছে 26শে জানুয়ারি। তারপর হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্ট এই দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস, অর্থাৎ যেদিন ব্রিটিশের শাসন থেকে স্বাধীনতা পায় ভারত। এবং আর একটি দিন আছে, সেটা হচ্ছে জাতীয় ছুটির দিন, ন্যাশনাল হলিডে, সেটা হচ্ছে 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী, অর্থাৎ জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন। বাংলাদেশেও তেমনই, তাদের জাতীয় ছুটির দিনের তালিকায় শেখ হাসিনার মায়ের জন্মদিন, 2 নিহত ভাইয়ের জন্মদিন, এসব একদম নেই। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মদিন, যেটা 17ই মার্চ, সেই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে গৃহীত, এবং মুজিবুর রহমানের নিহত হওয়ার দিনটি অর্থাৎ 15ই আগস্ট, এই দিনটিও জাতীয় শোক দিবস হিসেবে এটা পালন করা হতো। এবং এই দুটো দিন কিন্তু বাংলাদেশে জাতীয় ছুটির দিন আগে ছিল, এখন থেকে আর তা থাকবে না। বন্ধুটি অবাক হয়ে বলল, তাহলে এই যে বাংলাদেশে খুব ঘোষণা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের 8টি জাতীয় ছুটির দিন এটা বাতিল করা হলো, এমন মিথ্যে কথা, 8টা ছুটির দিন বাতিল হলো বলে ঘোষণা করা হচ্ছে, এটা কেন করছেন ডক্টর ইউনূসের সরকার? আমি হেসে বললাম, সেটা মহানুভব নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, তিনিই ভালো বলতে পারবেন যে জাতীয় ছুটির দিন বলে এইসব দিনগুলোকে কেন বলা হচ্ছে। প্রশ্ন কিন্তু ওঠেই, একাধিক প্রশ্ন ওঠে, এক এক করে যাব সেই সব প্রসঙ্গে। তবে তার আগে এই বিজ্ঞপ্তির কয়েকটি অসঙ্গতি নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে যেটা শুরু করেছিলাম, 13ই আগস্ট যখন বাতিল করা হয় 15ই আগস্টের জাতীয় শোক দিবসের ছুটি, তখন জানানো হয়েছিল রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতির উপসচিব কামরুজ্জামান। এবার 16ই অক্টোবরের প্রজ্ঞাপন কেন রাষ্ট্রপতির অনুমতি বা আদেশ ছাড়া প্রজ্ঞাপিত হলো? এই ছুটি বাতিলের বিষয়টি কি রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, নাকি তাকে জানানোই হয়নি? আমার ব্যক্তিগত সূত্র কিন্তু বলছে যে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই এই ছুটি বাতিলের ঘোষণা করা হয়েছে। তাই যদি হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এই ছুটি বাতিলের ঘোষণার সাংবিধানিক ও আইনি মূল্য যদি শূন্য বলি, সেটা কি ভুল হবে? দ্বিতীয় প্রশ্ন, আগেই বলেছি
15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের আলোচনা হয় 13ই আগস্ট। সে সময় উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছিল। ওই প্রজ্ঞাপনেই বলা হয়েছে এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করেননি প্রধান উপদেষ্টা এবং তার পরিষদ। প্রশ্ন ওঠে কেন করেননি? এর উত্তর প্রধান উপদেষ্টাই দিতে পারবেন, কিন্তু রাজনৈতিক দলগুলির মতামত ছাড়াই গৃহীত এই সিদ্ধান্ত কি ইউনূস সরকারের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধ সূচিত করছে না? রাজনৈতিক দলগুলির সম্মতি ছাড়া যদি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে এবং সেটাই করা হয়েছে, তাহলে 13ই আগস্ট কেন সেটা দরকার হয়েছিল আর আজ কেন দরকার হলো না? তৃতীয় প্রশ্ন, দেশের সেনাপ্রধান যখন বিদেশ সফরে আছেন তখন তার অনুপস্থিতিতে 8টি তথাকথিত জাতীয় ছুটি বাতিলের এত বড় সিদ্ধান্ত নিয়ে প্রধান উপদেষ্টা কি সেনাপ্রধানকে এই বার্তা দিলেন যে দেশ চালাবার ব্যাপারে তিনি এবং উপদেষ্টারাই শেষ কথা, এখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই? এমন খবর কিন্তু বাইরে আসছে যে ছুটি বাতিলের এই ঘোষণায়, বিশেষ করে স্বাধীনতা সংবিধান দিবসের ছুটি বাতিল করায় রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে সেনাপ্রধান এবং সেনাবাহিনীও কিন্তু ক্ষুব্ধ। চতুর্থ প্রশ্ন, সংবিধানের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র একটি প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। ওই সংবিধানের বলে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি এবং ওই সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে উপদেষ্টারা তাদের পদে শপথ নিয়েছেন, শপথ করেছেন সংবিধানকে সম্মান করার, সংবিধানকে রক্ষা করার। আজ সংবিধান দিবস বাতিল করে কি অপমান করা হলো না সংবিধানকে? রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কাছে কোনো জবাব আছে কি? জবাব না থাকলে কি ব্যবস্থা তারা নিতে চান এই উপদেষ্টাদের বিরুদ্ধে? এবার আসি যে দিনগুলো বাতিল করা হলো এবং আপাতত যে দিনগুলি বাতিল করা হলো না ভবিষ্যতের জন্য তুলে রাখা হলো বাতিল করার জন্যে, যদি এই সরকার থাকে তার আলোচনায় এবার আসি। 5ই আগস্ট ভাই শেখ কামালের জন্মদিন, 8ই আগস্ট মায়ের জন্মদিন, 18ই অক্টোবর ভাই রাসেলের জন্মদিন, 12ই ডিসেম্বর স্মার্ট বাংলা দিবস, দেশ দিবস, এগুলোর কোনোটাই জাতীয় ছুটির দিন ছিল না। সুতরাং এদের নিয়ে আলোচনা করব না। উপদেষ্টারা এই দিনগুলো নিয়ে একেবারেই মিথ্যাচার করেছেন। বলবো বঙ্গবন্ধুর জন্ম মৃত্যুর 2টো দিন এবং 7ই মার্চ, এই 3টে দিন, মোট 3টে দিন নিয়ে কয়েকটি কথা বলবো। বাতিল হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, যেটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। এটি আগে জাতীয় ছুটির দিন বা ন্যাশনাল হলিডে ছিল বাংলাদেশে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনকে যেমন গান্ধী জয়ন্তী হিসেবে জাতীয় ছুটি হিসেবে ঘোষিত ভারতে, সেভাবে বাংলাদেশেও ছিল এই দিনটি। কিন্তু গত পরশু নাহিদ ইসলাম নামের উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে তারা মানেন না, সুতরাং কেন জাতীয় ছুটি হবে? ঠিকই তো, বরং এদিন ছুটি থাকলে মানুষের মনে এই প্রশ্ন উঠতে পারে যে এই যারা উপদেষ্টা হয়েছে, যারা এখন বাংলাদেশকে ধ্বংস করছে, তারা বঙ্গবন্ধুর জন্মদিনটাকে কেন জাতীয় ছুটি বলে রাখলো? এটা করলে তো বঙ্গবন্ধুর অপমান হবে এদের দ্বারা, যদি ছুটির দিন হিসেবে রাখা হয়, এই সরকার যদি রাখে। ঠিক একইভাবে 15ই আগস্ট ছিল জাতীয় শোক দিবস, যেদিন রাতের অন্ধকারে হত্যা করা হয়েছিল সপরিবার ও সবান্ধব মুজিবুর রহমানকে। এখন থেকে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে আর পালন করা হবে না, সেটা বন্ধ করে দিল এই সরকার, ইউনূস সরকার। ঠিকই তো, এটাই তো তাদের করা উচিত, তারা সেই উচিত কাজটাই করেছে। তাদের যেটা করা উচিত, এই হত্যাকাণ্ডের সপক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত ছিলেন সেই ভাবাদর্শের মানুষরা, তারাই তো আজ আপাতত এখন দেশের ক্ষমতায়, তাদের প্রতিনিধি হচ্ছেন ডক্টর ইউনূস। সুতরাং স্বাভাবিকভাবেই ইউনূস সরকার 15ই আগস্টকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চাইবেন, এটাই তো স্বাভাবিক, তারা সেই কাজটাই করেছে। সুতরাং তারা তাদের রাজনৈতিক দর্শনে ঠিক আছে, বলার কিছু নেই। কিন্তু শুধু শোক দিবস
বন্ধ করে থেমে গেলে কেন? এই দিনটিকে বাংলাদেশের পাকিস্তানে ফেরার, মৌলবাদে ফেরার, ধর্মান্ধতার দিনে ফেরার, বাঙালি সত্তা ধ্বংসের পথে ফেরার সূচনার দিন হিসেবে, গর্ব করার দিন হিসেবে, গর্ব দিবস বা গৌরব দিবস হিসেবে ঘোষণা তো করে দিলেই পারতেন। হয়তো করবে এই সরকার যে 15ই আগস্ট হবে, তাদের যেদিন মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেটা এই নতুন বাংলাদেশ বলতে এখন বাংলাদেশ না বলে এটাকে পূর্ব পাকিস্তান বলা যায়, আবার সেই দিনে ফেরার চেষ্টা, সূচনার দিন বলবেন ওই 15ই আগস্টের ঘটনাকে। আমরা সেই দিন দেখার অপেক্ষায় রইলাম। আর একটি কথা, যারা মনে করেন মুজিবুর রহমান পৃথিবীতে না এলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির জন্ম হতো না, তারা কি মুজিবুর রহমানের এই দিনটাই, এই হত্যার দিনটিকে তাদের ব্যক্তিগত, পারিবারিক, পরিবারগত, সমষ্টিগতভাবে শোক দিবস হিসেবে পালন করতে পারবেন না? তারা তো এটাকে পালন করবেন, এটা তো ধরেই নেওয়া যায়। এবং যারা বাংলাদেশকে ভালোবাসেন, শেখ মুজিবকে তাদের ভালোবাসতেই হবে। এটাই হবে শেখ মুজিবের প্রতি সেই জাতির বীরকে সর্বোত্তম শ্রদ্ধা জ্ঞাপন। বাকি থাকলো 7ই মার্চ, বঙ্গবন্ধুর সেই মহা ঐতিহাসিক, সেই মহাকাব্যিক, সেই অগ্নিবর্ষী ভাষণ, যা একটা জাতিকে জাগিয়ে দিয়েছিল, তাদেরকে লড়াইয়ের ময়দানে এগিয়ে নিয়ে গিয়েছিল, স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল। সেই ভাষণের তারিখ 7ই মার্চ। একবার শুনে নিন সেই ভাষণের একটুখানি অংশ। যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শুনলেন কি অগ্নিময়ী, কি জ্বালাময়ী ভাষণ, কি আহ্বান, কি উদাত্ত সেই কণ্ঠ। নতুন করে এই ভাষণ সম্পর্কে কিছু বলার নেই, শুধু বলবো পৃথিবীর সর্বকালের মানব জাতির সেই উদ্ভব থেকে আজ পর্যন্ত সর্বসেরা ভাষণের তালিকায় এই ভাষণকে ঠাঁই দিয়েছেন জাতিসংঘ, ইউনেস্কো। এই ভাষণ মুক্তিকামী মানুষের গর্ব, বাঙালির গর্ব, মানব জাতির গর্ব। সেই গর্বের সম্পদকে যারা অপমানিত করে, ইতিহাস তাদের ভুলবে না। আকাশের দিকে থুতু ফেললে সে থুতু কিন্তু নিজের গায়ে, নিজের মুখে এসে পড়ে। মাননীয় নোবেল জয়ী ইউনূস সাহেব মনে রাখবেন কথাটা, ভবিষ্যৎ কিন্তু হিসাব ঠিক বুঝে নেয়, বুঝে নেবে। শেষ করার আগে বেঁচে যাওয়া 3টি জাতীয় ছুটির কথা না বললেই নয়। এই দিন 3টি বাদ গেছে কসাই ইউনূসের হাত থেকে। তারিখগুলো হলো 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই 3টি তারিখ কিন্তু বাংলাদেশের জন্মের সঙ্গে যুক্ত। এদের সরাসরি যোগ 71-এর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে, যে সংগ্রামের আত্মা হলেন শেখ মুজিবুর রহমান। 7ই মার্চকে মুছে দিলে, 17ই মার্চকে মুছে দিলে, 15ই আগস্টকে মুছে দিলে, কিন্তু 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এরাও কিন্তু মুছে যায়। ওই দিনগুলো মুছে গেলে বাংলাদেশ মুছে যায়, তাই নাকি? যায় না? প্রিয় দর্শক, একটি ছোট্ট স্মৃতিচারণ করতে খুব ইচ্ছে করছে আজ। বাংলাদেশ যখন জন্ম নিচ্ছে 1971-এ, বাংলা মায়ের সেই প্রসব যন্ত্রণার দিনে, যখন দুই বাংলার চেতনা আর ভালোবাসা
এক হয়ে গিয়েছে, তখন একটি গান জন্ম নেয় কলকাতার গড়িয়ার এক মোড়ের চায়ের দোকানে। বিখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার একটি গান লিখেছিলেন এক সকালে বাজারে যাওয়ার পথে চায়ের দোকানে বসে। দিনটি ছিল 13 এপ্রিল 1971। 9 দিন পর 22 এপ্রিল সেই গানটি প্রচারিত হয় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সন্ধ্যাবেলার সংবাদ পরিক্রমার মধ্যে গানটিতে সুর দেন ও কণ্ঠদান করেছিলেন লোকগীতির প্রখ্যাত শিল্পী অংশুমান রায়। একটা সময় আমাদের মুখে মুখে ফিরত সেই গান। আজকের এই বেদনার্ত সময়ে খুব মনে পড়ছে সেদিনের সেই সংগ্রামের, সেই যন্ত্রণার, সেই দুঃখের সঙ্গে সুখের সেই দিনগুলোর কথা। আর মনে পড়ছে বলে আমার সুর না থাকা গলায় সেই গানের দুটি পংক্তি শোনাবার চেষ্টা করছি, ধৃষ্টতা মার্জনা করবেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, ঝড়ের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, ঝড়ের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। জয় মুজিব, জয় বাংলা। নমস্কার।